আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাসী, গ্রাম এবং শহরে যে যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিওটি, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, প্রতিবারের মতো আপনাদের রিকোয়েস্টে আজকে নিয়ে আসলাম 1.5 টনা জ্যাক গাড়ি। আপনারা ইতিমধ্যে অনেকে রিকোয়েস্ট করেছেন যে জ্যাক গাড়ির ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, তাদের উদ্দেশ্যে আজকে আমি নিয়ে আসলাম খুবই অল্প প্রাইজের ভিতরে একটা জ্যাক গাড়ি। আপনারা যারা অল্প বাজেটের ভিতরে জ্যাক গাড়ি নিতে চাচ্ছেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। ভিডিওটি দেখুন, দেখার পরে যদি গাড়িটা ভালো লাগে তাহলে অবশ্যই গাড়িটা কেনার সিদ্ধান্ত নিতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে জ্যাক কোম্পানির একটা গাড়ি, আর এই গাড়িটার মডেল ইয়ার হচ্ছে 2017 সালের মডেল, 18তে রেজিস্ট্রেশন। বন্ধুরা, এই গাড়িটার রোড পারমিট, ট্যাক্স টোকেন, ফিটনেস সম্পূর্ণ আপ টু ডেট আছে। আপনারা যদি গাড়িটা নেন তাহলে অবশ্যই গাড়িটা নিতে পারেন, আর গাড়িটা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ফুল ক্যাশ টাকা দিয়ে গাড়িটা নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা অল্প বাজেটের ভিতরে ভালো মানের একটা গাড়ি কিনতে চাচ্ছেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দেখার পরে গাড়িটা ভালো লাগলে অবশ্যই কেনার চেষ্টা করুন। বন্ধুরা, এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে পাবেন 4 সিলিন্ডার একটা ইঞ্জিন। এই গাড়িটিতে যে চাকাগুলো আছে, চাকাগুলো হচ্ছে পিছনে দুইটা চারটি চাকা এবং সামনে পাবেন একটা দুটি চাকা। বন্ধুরা, এই গাড়িটিতে একটা স্পেয়ার চাকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আপনারা যদি অল্প প্রাইজের ভিতরে গাড়ি নিতে চান তাহলে অবশ্যই গাড়িটা দেখুন। আমি আশাবাদী গাড়িটা যদি আপনারা নেন তাহলে অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই গাড়িটিতে যে চাকাগুলো রয়েছে, চাকার সাইজ হচ্ছে 8/25/17 সাইজের চাকা। সবগুলো চাকায় 8/25/17 সাইজের চাকা। বন্ধুরা, এই গাড়িটা হচ্ছে ঢাকার নাম্বার, ঢাকা মেট্রো 11 সিরিয়ালের একটা গাড়ি। আর 11 সিরিয়ালের গাড়ি হওয়া সত্ত্বেও বুঝতে পারছেন এখন পর্যন্ত গাড়িটা খুবই ভালো মানের ফ্রেশ কন্ডিশনে আছে। তো বন্ধুরা, এই গাড়িটিতে বডি হিসেবে পাবেন 12 ফিট প্লাস একটা বডি, 6.5 ফিট বাই 12 ফিট বডি। তো বন্ধুরা, এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে অরিজিনাল জ্যাক এর 4 সিলিন্ডার ইঞ্জিন। বন্ধুরা, 4 সিলিন্ডার ইঞ্জিন হওয়া সত্ত্বেও কিন্তু গাড়িটা দিয়ে খুবই ভালো মানের একটা লোডিং ক্যাপাসিটি পেয়ে যাবেন। আর এই গাড়িটিতে আজ পর্যন্ত কোনো রকম অ্যাক্সিডেন্ট নেই, কোনো রকম মামলা মোকদ্দমের রেকর্ড নেই। আপনারা যদি গাড়িটা নেন তাহলে গাড়িটা নেবেন আর চালাবেন, গাড়িটা নিয়ে আপনাকে 1 পয়সারও কাজ করাতে হবে না। তো বন্ধুরা, আপনারা যারা অল্প বাজেটের ভিতরে ভালো মানের একটা গাড়ি নিতে চাচ্ছেন, তারা অবশ্যই এই গাড়িটাকে ট্রাই করতে পারেন। বন্ধুরা, এই গাড়িটা নিতে হলে অবশ্যই আপনাদেরকে ফুল ক্যাশ টাকা দিয়ে গাড়িটা নিতে হবে। আর ফুল ক্যাশ টাকায় যদি নিতে চান তাহলে এই গাড়িটার দাম পড়বে 5,50,000 টাকা। অবশ্যই এখানে সামান্য কিছু দরদাম করতে পারবেন, সামান্য, এত বেশি দরদাম করতে পারবেন না, হালকা পরিমাণে। তো বন্ধুরা, দামাদামি করে অবশ্যই মালিকের সাথে কন্ট্যাক্ট করেন। কন্ট্যাক্ট করার পরে যদি মনে হয় যে না, গাড়িটা নেওয়া যায়, তাহলে অবশ্যই গাড়িটা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। তো বন্ধুরা, এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখার পরে যদি আপনার গাড়িটি ভালো লাগে তাহলে অবশ্যই গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন। বন্ধুরা, এই গাড়িটা সম্পূর্ণ ডিজেল একটি গাড়ি, আর প্রতি লিটার ডিজেলের গাড়িটির মাইলেজ পাবেন 12 কিলোমিটার, আর লোড অবস্থায় পাবেন 11 কিলোমিটার। তো বন্ধুরা, এই গাড়িটাতে মোটামুটি 2 থেকে 3 টন মাল অনায়াসে লোড দেওয়া যায়। গাড়িটা মোটামুটি ভালো একটা লোড ক্যাপাসিটি কিন্তু পেয়ে যাবেন আপনারা। আর এই গাড়িটিতে কোনো রকম অ্যাক্সিডেন্ট নেই, কোনো রকম মামলা মোকদ্দমের রেকর্ড নেই। আপনারা যদি গাড়িটা নেন তাহলে আপনারা হবেন এই গাড়ির দ্বিতীয় মালিক। বন্ধুরা, গাড়িটা বর্তমানে আছে ফার্স্ট পার্টির কাছে, আর আপনি যদি গাড়িটা নিতে চান তাহলে অবশ্যই আপনি হবেন এই গাড়ির দ্বিতীয় মালিক। মালিকানা ট্রান্সফার এনি টাইম করা যাবে, মালিকানা ট্রান্সফার নিয়ে আপনাকে কোনো রকম ঝামেলা পোয়াতে হবে না। বন্ধুরা, এই গাড়িতে সেসিস, ডিফেন্সিয়াল সাসপেনশন সম্পূর্ণ আনটাস্ট অবস্থায় আছে। এই গাড়ির সেসিসে কিংবা বডিতে কোনো রকম কাটাফাটা নেই। বন্ধুরা, এই গাড়ির সেসিসে কোনো রকম ঝালাই নেই। আপনারা যদি গাড়িটা নেন তাহলে অবশ্যই গাড়িটা দেখে শুনে নিতে পারবেন। আর আমি আশাবাদী আপনারা যদি গাড়িটা নেন তাহলে অবশ্যই লাভবান হবেন। সো বন্ধুরা, এই গাড়িটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই ফুল ক্যাশ টাকা দিয়ে নিতে হবে। অবশ্যই ফুল ক্যাশ টাকা দিয়ে এই গাড়িটা নিতে হবে, এইটাতে কোনো রকম কিস্তির সুবিধা নেই। আপনারা যদি গাড়িটা নেন তাহলে অবশ্যই গাড়িটা নিতে পারেন। সো বন্ধুরা, এবার আসা যাক গাড়িটা কোথায় আছে। এই গাড়িটা বর্তমানে আছে হচ্ছে ভালুকাতে। আপনারা যদি গাড়িটা নেন তাহলে অবশ্যই আপনাদেরকে ভালুকায় আসতে হবে। ভালুকায় আসবেন, আসার পরে গাড়িটা দেখবেন, দেখার পরে যদি গাড়িটা ভালো লাগে তাহলে অবশ্যই গাড়িটা কেনার সিদ্ধান্ত নিতে পারেন। সো বন্ধুরা, এই গাড়িটা যখন নেবেন তখনই কিন্তু আপনাকে মালিকানাটা ট্রান্সফার করে দেওয়া হবে। মালিকানা ট্রান্সফারের বিষয়ে আপনাকে কোনো রকম ঝামেলা পোয়াতে হবে না। বন্ধুরা, আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, অবশ্যই আপনাদেরকে মালিকানা ট্রান্সফার করে দেওয়া হবে। সো বন্ধুরা, আপনারা যদি গাড়িটা নিতে চান তাহলে অবশ্যই মালিকের সাথে কন্ট্যাক্ট করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমি মালিকের ফোন নাম্বার দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে মালিকের সাথে ফোনে কথা বলে আলোচনা সাপেক্ষে গাড়িটির দরদাম করে কিনতে পারেন। বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, সর্বশেষ একটি কথা না বললে নয়, এই গাড়ির মালিকের ফোন নাম্বার আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে মালিকের সাথে ফোনে কথা বলে আলোচনা সাপেক্ষে গাড়িটির দরদাম করে কিনতে পারেন। বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর পরবর্তীতে কী ধরনের গাড়ির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তীতে রিকন্ডিশন ট্রাক, পিকআপ এবং কার গাড়ির ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।